ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। কথা দিয়েছিলাম স্ট্যাটিক জিকের অ্যাওয়ার্ডের আমাদের প্রথম পার্ট যেটা করেছিলাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আন্তর্জাতিক পুরস্কার, সেই সময় বলেছিলাম যে দ্বিতীয় ভিডিওতে অন্য একটা ভিডিওতে আমরা ভারতবর্ষের দেশীয় বা জাতীয় যত পুরস্কার রয়েছে সেইটা আলোচনা করব। এগুলো হচ্ছে আসন্ন পিএসসির মিসলেনিয়াস এবং সিএইচএসএল, সিজিএল, ব্যাংকিং সব ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক জিকে আসে। আর স্ট্যাটিক জিকের সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাওয়ার্ড, তাই অ্যাওয়ার্ডের একটা হয়ে গেছে আর একটা বানাচ্ছি, ঠিক আছে? বা আজকের সেশনটা সেইটার বিষয়ে, এটা হচ্ছে সব ন্যাশনাল অ্যাওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। আমার নাম রঞ্জিত বর্মন, চলো তাহলে শুরু করি। দেখো, আজকের এই ভিডিওতে আলোচনা করব যত আমাদের আন্তর্জাতিক পুরস্কার ইম্পর্টেন্ট গুলোর মধ্যে রাজীব গান্ধী খেলরত্ন, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, অর্জুন অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, জ্ঞানপীঠ, দাদা সাহেব ফালকে এবং হচ্ছে আদার কিছু ছোট ছোট অ্যাওয়ার্ড রয়েছে, সেই সমস্ত অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে পড়বো আসে পরীক্ষায়। এবং সব শেষে 10টা এমসিকিউ রয়েছে, পুরো সেশন দেখে এমসিকিউ অ্যাটেম্প্ট করবে। যদি পারো ভালো কথা, তাহলে তুমি কতটা শিখেছো সেখান থেকে কিন্তু জানা যাবে। বেশি দেরি না করে চলো ঝপাঝপ স্টার্ট করে দিই সেশন। দেখো, প্রথমে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। খেলরত্ন খেলায় দেয়, খেলরত্ন খেলায় দেয়, আর এইটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার। কোন ক্ষেত্রে? খেলার ক্ষেত্রে। খেলায় ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। কিন্তু প্রথম থেকে কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্নের নাম এটা ছিল না, তার কারণ এটা স্টার্ট হয়েছে 1991-92-তে। সেই সময় এটার নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন, তার রাজীব গান্ধীর নাম অনুসারে। কিন্তু পরবর্তীতে 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইটার নামটা চেঞ্জ করে রাখা হয়েছে। আমাদের হকির জাদুকর তিনি হচ্ছেন ধ্যানচাঁদ, তার নাম অনুসারে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। মনে করবে একটা কিন্তু অলরেডি একটা পুরস্কার রয়েছে ধ্যানচাঁদ পুরস্কার নামে, যেটা ধ্যানচাঁদ পুরস্কার সেটা আলাদা একটা পুরস্কার, সেটা এখনো রয়েছে। এইটা যেটা পুরস্কার রাজীব গান্ধী খেলরত্নের নামটা পরিবর্তন করে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। তো দুটো পুরস্কার আলাদা আলাদা, কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ পুরস্কার। এক্ষেত্রে 25 লক্ষ টাকা ক্যাশ নগদ দেওয়া হয় এবং একটি স্ক্রল দেওয়া হয় এবং সাথে একটা পদক দেওয়া হয়। পদকটা ছবি তোমরা দেখতে পারো। এরপরে খেলার আরেকটি পুরস্কার, সেটি হচ্ছে অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার হচ্ছে তোমার 3 বছর থেকে কোনো খেলোয়াড় যদি যে কোনো ফিল্ডে যে কোনো খেলোয়াড় যদি ধারাবাহিকভাবে তার দক্ষতা বজায় রাখে তাদেরকে অর্জুন পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? 1961 সালে এটি প্রথম শুরু করা হয়, 1961 সালে, ঠিক আছে? আর এর ক্ষেত্রে দেয়া হচ্ছে তোমার 15 লক্ষ টাকা। অর্জুনের একটি তোমার ব্রোঞ্জের মূর্তি দেওয়া হয় এবং হচ্ছে একটি স্ক্রল দেওয়া হয়, ঠিক আছে? ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার অর্জুন পুরস্কার ফার্স্টটা। আর সেকেন্ডটা হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা হচ্ছে দ্রোণাচার্য, মানে একজন আরেকজনকে তীর মারা শেখাচ্ছে। কে? দ্রোণাচার্য, অর্জুনের হচ্ছে গুরু, শিক্ষাগুরু, মানে যুদ্ধক্ষেত্রে যে পারদর্শিতা লাভ করেছিলেন কার কাছ থেকে? এই দ্রোণাচার্যের কাছ থেকেই। দুটো পুরস্কার মনে রাখবে, অর্জুন পুরস্কার খেলোয়াড়দের দেওয়া হয়, দ্রোণাচার্য পুরস্কার পরেরটাই, সেটা হচ্ছে প্রশিক্ষকদের দেওয়া হয়, ঠিক আছে? দেখো, 1985 সালে ফার্স্ট স্টার্ট হয়। মনে রাখবে সালটা ইম্পর্টেন্ট, কোন সাল থেকে প্রথম চালু হয়েছিল। ওকে, এই ক্ষেত্রেও 15 লক্ষ টাকা দেওয়া হয় এবং হচ্ছে সাথে একটা স্ক্রল এবং হচ্ছে একটি ব্রোঞ্জের মূর্তি। কার ব্রোঞ্জের মূর্তি? দ্রোণাচার্য পুরস্কার, তাই দ্রোণাচার্যের ব্রোঞ্জের মূর্তি দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। এটাও খেলার অ্যাওয়ার্ড, এটা হচ্ছে 2000 সালে প্রথম শুরু হয়েছিল, ঠিক আছে? আর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তোমার, এটা হচ্ছে খেলোয়াড় ধ্যানচাঁদের নামে পুরস্কারটা করা হয়েছে, ঠিক আছে? ভারত সরকার দেয় 10 লক্ষ টাকা ক্যাশ এবং হচ্ছে 10 লক্ষ টাকা ক্যাশ দেওয়া হয় নগদ পুরস্কার হিসেবে, ঠিক আছে? আর এই অ্যাওয়ার্ডটা দেওয়া মানে তোমার এই এটা দেওয়া যায়, যে ছবিটা দেখতে পাচ্ছ না, এটা দেওয়া হয় মূর্তিটা। এরপর হচ্ছে দাদা সাহেব ফালকে। ইম্পর্টেন্ট, ভারতের সিনেমা জগতে ফিল্মের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দাদা সাহেব ফালকে। এটা তাদেরই দেওয়া হয় যারা দীর্ঘ বছর থেকে সিনেমাতে কন্ট্রিবিউশন দিয়ে এসছে। তো সিনিয়র যারা রয়েছে তাদেরকেই দেওয়া হবে। এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দাদা সাহেব ফালকের, ঠিক আছে? দাদা সাহেব ফালকের এইটা হচ্ছে তার চিত্রটা, আর দাদা সাহেব ফালকের হাত ধরে ভারতবর্ষে সিনেমার শুরু হয়েছে, সেই জন্য তার নাম অনুসারে সর্বোচ্চ পুরস্কার করা হয়েছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়, মানে রাষ্ট্রপতি নিজে দেবে এটা, ঠিক আছে? রাষ্ট্রপতি ভবনে। প্রথম শুরু হয়েছিল 1969 সালে, 1969-এ। আর প্রথম যিনি পেয়েছিলেন তার নাম হচ্ছে দেবিকা রানী। দেবিকা রানী তিনি রানী, এটা, ঠিক আছে? দেবিকা রানী প্রথম কি হয় না দাদা সাহেব ফালকে পায়। দাদা সাহেব ফালকে একটি স্বর্ণ কমল দেয়, কামাল নয়, স্বর্ণ কমল, আর একটি শাল দেয়, আর একটি নগদ কিছু টাকা দেয়। কত টাকা? না 1 লাখ টাকা মতো নগদ দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, তো
তো সাল দেওয়া হয় কারণ এটা সিনিয়র সিটিজেন সিনিয়র যারা যে সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে দীর্ঘদিন তারা কন্ট্রিবিউশন দিয়েছে ইন্ডিয়ান সিনেমা, কিন্তু বলছেন বলিউড বলছে না, কিন্তু ইন্ডিয়ান সিনেমা মানে ভারতবর্ষের যে কোনো ভাষার যে কোনো কেউ এই পুরস্কারটা পেতে পারে কন্ট্রিবিউশনের জন্য তার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ হচ্ছে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। আমি সর্বোচ্চ পুরস্কার বলছি ফিল্ডগুলো, তার কারণ পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে। সাহিত্যের সর্বোচ্চ জ্ঞানপীঠ, খেলায় সর্বোচ্চ রাজীব গান্ধী খেলরত্ন, যেটা বর্তমানে হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, ঠিক আছে। আর ফিল্মের একটু আগে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, ওকে। আচ্ছা, জ্ঞানপীঠ প্রথম দেওয়া হচ্ছে মানে শুরু হয়েছিল 1961-এ, কিন্তু ফার্স্ট কিন্তু ওই সময় দেওয়া হয়নি, ঠিক আছে। কোথায় গেল, হ্যাঁ। তো এটা হচ্ছে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার, আর ট্রাস্টের নাম হচ্ছে জ্ঞানপীঠ ট্রাস্ট। এই ট্রাস্ট থেকে এই পুরস্কারটা দেয়া হয়। আর এখানে 7 লক্ষ টাকা সরস্বতী দেবীর ব্রোঞ্জের মূর্তি, আন্ডারলাইন ছবিটা দেখলেই বুঝতে পারবে, দেখো মিডলটা, এটা হচ্ছে তোমার সরস্বতী দেবীর মূর্তি, ঠিক আছে, ব্রোঞ্জের। কিছু ভারতীয় যারা, আচ্ছা প্রথম কে পেয়েছেন, প্রথম হচ্ছে সাকার কুরুপ মালয়ালাম একজন লেখক, তিনি পেয়েছেন প্রথম ব্যক্তি, ঠিক আছে। আর বাঙালি তো আমাদের বাংলা পরীক্ষাগুলোতে আসে, বাংলা মানে ওয়েস্ট বেঙ্গলের যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে সেখানে আসবে, সেখানে জানতে হবে তোকে প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে রিসিভ করেছিলেন। তার নাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966-এ পেয়েছে, 1966 সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম। কিন্তু প্রথম মহিলা হিসেবে কে পেয়েছেন এই লিস্টের মধ্যেই রয়েছে আশাপূর্ণা দেবী, ঠিক আছে। এবার না কিরকম করে ওরা সমস্যা ক্রিয়েট করে দেয়, এর মধ্যে অপশন দিয়ে বলবে প্রথম মহিলা কে পেয়েছেন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। এখানে অপশনের মধ্যে আশাপূর্ণাও থাকবে, মহাশ্বেতা দেবীও থাকবে। দেখো মহাশ্বেতা দেবী তিনিও কিন্তু পেয়েছেন, আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী দুজনেই কিন্তু পেয়েছেন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। কিন্তু প্রথম কে পেয়েছেন, আশাপূর্ণা। কিভাবে মনে রাখবো, ক্যাপিটাল এ, আশাপূর্ণার এ, তো এ আগে আসে, তো আগে পেয়েছেন আশাপূর্ণা, তারপরে মহাশ্বেতা, ঠিক আছে। তাহলে 6 জন মোট পেয়েছেন হচ্ছে বাঙালি হিসেবে। আচ্ছা, এরপরে কিছু এই লিস্টের মধ্যে কিছু অ্যাওয়ার্ড দেখবো যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন রাজ্য থেকে দেয়া হয় এবং কোন ক্ষেত্রে দেয়া হয়। যেমন সবার প্রথমে সঙ্গীত নাটক একাডেমি 1 লাখ এবং হচ্ছে 1 লাখ টাকা নগদ এবং ব্রোঞ্জের রেপ্লিকা দেয়া হয়। এইটা দেয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কি নাম পুরস্কারটার, মনে রাখো, সঙ্গীত নাটক একাডেমি। এটা হচ্ছে ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকে দেয়া হয়, ঠিক আছে। ডান্স, ড্রামা, নৃত্য, তারপর হচ্ছে অভিনয় মানে হচ্ছে যে নাট্য ব্যক্তিত্বের, এবং হচ্ছে তোমার মিউজিক। তারপর হচ্ছে ললিত কলা একাডেমি, স্টার দেবে ললিত কলা একাডেমি 1955 সালে প্রথম শুরু হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়। তাহলে প্রথম দুটো সঙ্গীত নাটক একাডেমি, ললিত কলা একাডেমি, দুটোই হচ্ছে ভারত সরকার দেয়, ভারত সরকার। আর এটা দেয় হচ্ছে ভিজুয়াল আর্টস এর জন্য, ঠিক আছে। কালিদাস সম্মান, তানসেন পুরস্কার, তুলসী সম্মান এবং হচ্ছে ইকবাল সম্মান, এই প্রত্যেক কটা গভর্নমেন্ট অফ এমপি দেয়। কি বললাম, তানসেন, কালিদাস, তুলসী সম্মান এবং হচ্ছে তোমার ইকবাল সম্মান, ঠিক আছে, গভর্নমেন্ট অফ এমপি মধ্যপ্রদেশ সরকার দিয়ে থাকে। কালিদাস সম্মান ক্লাসিক্যাল ডান্স, মিউজিক এন্ড থিয়েটারে। তারপরে তানসেন কে ছিলেন, তানসেন ছিলেন একজন গণিত মানে তোমার সঙ্গীতজ্ঞ, তিনি হচ্ছেন সঙ্গীতজ্ঞ ছিলেন, ক্লাসিক্যাল মিউজিকে দেয়া হয়, ঠিক আছে। আর্ট, ডান্স, মিউজিক এন্ড হচ্ছে থিয়েটারে দেয়া হয় হচ্ছে তুলসী সম্মান, এবং হচ্ছে উর্দু লিটারেচারের জন্য ইকবাল হচ্ছে উর্দু থিয়েটারের জন্য দেয়া, মনে রাখতে হবে, স্ক্রিনশট নিয়ে নিও। এছাড়া হচ্ছে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড গভর্নমেন্ট অফ এমপি দেয়, হচ্ছে মিউজিকের জন্য। লতা মঙ্গেশকর বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ছিলেন, ঠিক আছে। ভারতরত্ন পেয়েছিলেন কত সালে, কমেন্ট বক্সে জানাতো লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পেয়েছেন। সরস্বতী সম্মান, এটাও হচ্ছে তোমার কে কে বিড়লা ফাউন্ডেশন থেকে দুটো আসে, এটা হচ্ছে ব্যাস সম্মান, এটা হচ্ছে তোমার সরস্বতী সম্মান, ঠিক আছে। ব্যাস সম্মান হচ্ছে সরস্বতী সম্মান দেওয়া হচ্ছে 22টা যে আমাদের শিডিউল ল্যাঙ্গুয়েজ রয়েছে 10 বছর থেকে লিখে যাচ্ছে টানা লাস্ট 10 ইয়ারে, তো তাদেরকে দেওয়া হয় লিটারেচারে। আর হচ্ছে ব্যাস সম্মান হিন্দি লিটারেচারের জন্য দেওয়া হয়, 10 বছর টানা কেউ লিখেছে তাকে হচ্ছে ব্যাস সম্মান দেবে। মূর্তি দেবী সম্মান, এটা হচ্ছে তোমার ভারতীয় জ্ঞানপীঠ ট্রাস্ট, মনে করে দেখো ভারতীয় জ্ঞানপীঠ ট্রাস্ট, জ্ঞানপীঠ যেটা হচ্ছে সাহিত্যে সব থেকে বড় পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার, ঠিক আছে, লিটারেচারে দেওয়া হয়, ওকে। আর লাস্ট একটা কলিঙ্গ অ্যাওয়ার্ড, মনে রাখবে কলিঙ্গ অ্যাওয়ার্ড বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়, যেটা হচ্ছে ইউনেস্কো এবং ওড়িশা দুজনে মিলে কন্ট্রিবিউশন, মানে দুজনে মিলে দেয়, ঠিক আছে। মনে রাখবে ইউনেস্কো রিলেটেড হচ্ছে কলিঙ্গ অ্যাওয়ার্ড হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে দেয়। এমসিকিউ করব, প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে অর্জুন পুরস্কার দেয়া হয় কোন ক্ষেত্রে। অর্জুন যুদ্ধে পারদর্শী ছিলেন, তাই অপশন নাম্বার 1ই রেখে দিয়েছে, যুদ্ধক্ষেত্রে সাহসিকতা। উত্তর হবে অপশন নাম্বার বি, খেলাধুলা অসাধারণ পারফরম্যান্সের জন্য। নেক্সট,
2 নম্বর, ভারতের কোন রাজ্য সরকার তানসেন পুরস্কার চালু করেছেন? তানসেন পুরস্কার চালু করেছে, জাস্ট কিছুক্ষণ আগে আমি তোমাদের পড়ালাম। তানসেন হচ্ছে মধ্যপ্রদেশ এমপি। দ্রোণাচার্য পুরস্কার দেয় কোন ক্ষেত্রে দেয়া হয়? কোন ক্ষেত্রে দ্রোণাচার্য দেয়া হয়? হচ্ছে ক্রীড়া ব্যক্তিত্ব দেয়া হয়। অপশন নাম্বার এ করবে, করে দিয়ে চলে আসবে, কিন্তু হয়ে যাবে ভুল। তার কারণ অপশন নাম্বার সি তে বলছে দ্রোণাচার্য পুরস্কার দেয়া হচ্ছে ক্রীড়ার কোচদের, কোচিং এর জন্য দেয়া হয়। অসামান্য অবদানের জন্য প্রতি বছর সরস্বতী সম্মান দেয়া হয় কোন ক্ষেত্রে? সাহিত্যে। সরস্বতী সম্মান সাহিত্যে, সাহিত্যে তো সরস্বতী সম্মান, হ্যাঁ লিটারেচারে। 5 নম্বর, রাজীব গান্ধী খেলরত্ন প্রথম প্রাপকের নাম কি? রাজীব গান্ধী খেলরত্ন প্রথম কে পেয়েছেন? এটাই সর্বোচ্চ পুরস্কার, নামটা চেঞ্জ হয়েছে এখন, ঠিক আছে? রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছেন বিশ্বনাথ আনন্দ, বিশ্বনাথ আনন্দ পেয়েছেন, ঠিক আছে? কিসের জন্য? দাবা খেলার জন্য, দাবা। ওকে, তারপরে বলছে এই কোশ্চেনটা একটু ভুল আছে, জন্য কারেকশন করে রেখেছি আমি। 2020 সালে দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ড কে পেয়েছেন? সর্বোচ্চ সিনেমার অ্যাওয়ার্ড যেটা হচ্ছে দাদা সাহেব ফালকে, কে পেয়েছেন? তিনি এই অপশনের মধ্যে কেউই হবেন না, উত্তরটা হবে হচ্ছে আশা পারেখ, তিনি 2020 সালে পেয়েছেন। 2021 পেয়েছেন ওয়াহিদা রহমান, আরেকজন হচ্ছে বিখ্যাত অভিনেত্রী পুরোনো দিনের, আরেকজন হচ্ছে তোমার দেবিকা রানী, এটা তো আমি বলেই দিয়েছি, এটা প্রথম পেয়েছিলেন 1969 এ। ওকে, রজনীকান্ত 19 আর 18 সালে অমিতাভ বচ্চন পেয়েছেন, ঠিক আছে? এরা দেখো প্রত্যেকে কিন্তু সিনিয়র আর কি অ্যাক্টরস, এটা হচ্ছে দীর্ঘদিন থেকে এরা অভিনয় করে এসেছে ভারতের সিনেমাতে। প্রথম বাঙালি সাহিত্যিক যিনি হচ্ছে জ্ঞানপীঠ পেয়েছেন, প্রথম বাঙালি সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি হিসেবে 1966 সালে পেয়েছেন। প্রথম মহিলা হিসেবে কে পেয়েছেন? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী প্রথম মহিলা হিসেবে পেয়েছেন, মহাশ্বেতা দেবী পরে পেয়েছেন। অর্জুন পুরস্কারের কত অর্থরাশি দেয়া হয়? অর্থরাশি কত দেয়া হয়? 25 লাখ টাকা অর্জুন পুরস্কারে। কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে? জাস্ট কিছুক্ষণ আগে আমি পড়ালাম এটা। কলিঙ্গ পুরস্কার দেয়া হয় হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে, ইউনেস্কো দেয়। কে? ইউনেস্কো, ঠিক আছে? ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার। প্রথম কে দাদা সাহেব ফালকে পুরস্কার পায়? দাদা সাহেব ফালকে প্রথম পেয়েছেন অপশন নাম্বার এ, দেবিকা রানী। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে লাইক করবে, না ভালো লাগলে লাইক করার দরকার নেই। আর যদি যারা তোমাদের বন্ধু বান্ধব প্রিপারেশন করছে তাদের সাথে শেয়ার করো। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পিডিএফটা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।